নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজতি চ্যানেলের আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব বেগুন ভাজা ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। দুটি রান্নাই আমার পরিবারের সকলের পছন্দের খাবার। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক করতে ভুলে যাবে না। তাই চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রান্নার ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব বেগুন ভাজার জন্য সর্ষের তেল। আজ আমি দুটি রান্নাই সর্ষের তেল দিয়ে করব। চাইলে সর্ষের তেল বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মতো তোমরাও যারা সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে তারা প্রথমেই কিন্তু সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেবে। তোমরা যদি এই সময় সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নাও তাহলে দেখবে এইভাবে রান্না করলে কিন্তু সেই রান্না থেকে সর্ষের তেলের কোনো কাঁচা গন্ধ আসবে না। দেখো বন্ধুরা, সর্ষের তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি এতে আগে থেকে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা বেগুনগুলো এর মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চলো বন্ধুরা, প্রায় 5 মিনিট পর দেখি বেগুনগুলো কীরকম হলো। দেখো, লালচে হয়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ঠিক এরকমই কিন্তু বেগুনের দুই পিঠ আমি এরকম লালচে করে ভেজে নেব। বেগুনের অন্য পিঠও যেন এরকমই লালচে হয়ে ভাজা হয়ে যায়, তার জন্য এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, বেগুনটা যতক্ষণে এদিকে ভাজা হচ্ছে আমি অন্যদিকে মাছটাকে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে রেখে দেব। আমি কিন্তু এখানে মাছটা ভাজবো না। তোমরা যদি কেউ মাছটা ভেজে রান্না করতে চাও তাহলেও তোমরা করতে পারো, কিন্তু এই রান্নার আসল স্বাদ পাওয়ার জন্য কিন্তু তোমাকে প্রথমেই আগে মাছটাকে এরকমই লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি কত সুন্দর করে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য এরকমই রেখে দেব। বন্ধুরা, এইদিকে মনে হয় আমার বেগুনের উই পিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চলো দেখি বেগুনের উই পিঠটা কীরকম ভাজা হলো। দেখো বন্ধুরা, বেগুনের এই পিঠটাও কিন্তু আমার এরকমই লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। আমার বেগুন ভাজাটা হয়েই গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে খুব সুন্দর করে তুলে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন আমি এই তেলেই মাছ রান্না করার জন্য প্রথমেই দিয়ে দেব কয়েকটা জিরা। জিরাটা যখন খুব ভালোভাবে পোড়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তেজপাতাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মাঝারি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়েই আমি বেগুনটাকে কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় বেগুনটাকে যদি এরকম হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে এই রান্নাটা থেকে কিন্তু বেগুনের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এখন আমি বেগুনে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়োটাকে এখন আমি বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনটাকে লবণ ও হলুদের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এরকমই মাঝারি আঁচে আমি 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এদিকে বেগুনটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে কয়েকটা কাঁচা জিরে খুব সুন্দর করে বেটে নেব। তোমরা যদি এই রান্নাতে জিরেটাকে একটু ভেজে গুঁড়ো করে যদি দাও না তাহলে এই রান্নার আসল স্বাদটাই তোমরা পাবে না। তোমরা যদি এই রান্নার আসল স্বাদটা পেতে চাও তাহলে এরকমই কাঁচা জিরেটাকে প্রথমে একটু বেটে নিতে হবে। বন্ধুরা, আমার জিরে বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে খুব সুন্দরভাবে তুলে নেব। বন্ধুরা, এদিকে আমার বেগুনটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব কাঁচা জিরে বাটাটা। জিরে বাটাটাকে এখন আমি খুব সুন্দর বেগুনের সাথে মিশিয়ে নেব। জিরে বাটাটা খুব সুন্দর করে বেগুনের সাথে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবে। আমি এখানে ঠিক 1 চামচের মতো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালোভাবে মেশানোর জন্য আমি এতে দিয়ে দেব সামান্য একটু জল। এখন আমি সব মশলাগুলোর সাথে বেগুনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনকে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এরকমই আরও 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা খেতে কতটা স্বাদ হবে সেটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে, তাই তোমরা রান্না করার সময় মশলাটাকে খুব ভালোভাবে কষাবে। দেখবে রান্না শেষে কিন্তু সেটা খেতে দারুণ লাগে।
বন্ধুরা, আমি 5 থেকে 6 মিনিটের মতো এরকমই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষানোটা আমার কত সুন্দর হয়েছে। এখন আমি আগে থেকে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো বেগুনের উপর দিয়ে খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দেব। আমি বেগুনের সাথে মাছটাকেও ঠিক 2 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নেব। এখন এই সময় মাছটাকে বেগুনের সাথে হালকা একটু কষিয়ে নিলে মাছের ভিতরেও মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখো বন্ধুরা, আমি ঠিক 2 মিনিটের মতো মাছটাকে হালকা একটু এরকমই কষিয়ে নিয়েছি। এখন যেহেতু আমার মাছটাকে খুব ভালোভাবে বেগুনের সাথে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে পরিমাপ করে জল দিয়ে দেব। আমি এখানে ঠিক 2 মগের মতো জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কীরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসেবে তোমরা তোমাদের জলটা দিয়ে নেবে। জলটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মাছটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখো 7-8 মিনিট পর বন্ধুরা ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে। বেগুনগুলো খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে। আমি এ সময় এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে। তোমাদের ইচ্ছা অনুযায়ী কীরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী নামিয়ে ফেলবে। আমি এটাকে এখনই একটা বাটিতে খুব সুন্দর করে ঢেলে নেব। আজকের রান্না তো আমার হয়ে গেল। তোমাদের কাছে রান্নাটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলে যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। আমি কিন্তু মাছটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। তোমরাও এই রান্নাটা গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে একবার হলেও ট্রাই করে খাবে, দেখবে এর স্বাদ কিন্তু অসাধারণ। আমার রান্না করা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।